আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো জীবনের প্রথম রেল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতেছি। আর একটা বিষয় না বললেই না, সেটা হলো রাত বাজে 2টা, আমরা যাচ্ছি কক্সবাজার 56 জন। তো আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে তদবির করে ট্রেনের টিকিট জোগাড় করেছি। ভেবেছিলাম যে হয়তোবা যত যানবাহন আছে কক্সবাজার যাওয়ার জন্য সেগুলোর চাইতে সবচাইতে ভালো এক্সপিরিয়েন্স আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু রাত 2টা বাজে যেটা ঘটেছে, আমার বড় ভাই অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সেন্সলেস হয়ে গিয়েছেন, তার প্রেশার একদম লো হয়ে গিয়েছিল। সামান্য একটা প্রেশার মাপার যন্ত্র হেল্প চেয়েছিলাম তাদের কাছে যে আমার ভাইটার প্রেশারটা কি লো হয়ে গিয়েছে নাকি হাই হয়ে গিয়েছে সেটা বোঝার জন্য, কিন্তু ন্যূনতম কোনো হেল্প পাইনি এই রেল মন্ত্রণালয় বা রেল কর্তৃপক্ষের কাছ থেকে। এটা হলো আমার জীবনের সবচাইতে বড় অভিজ্ঞতা থাকবে। আমি যদি আজকে বাস ভাড়া করেও যেতাম তাহলে এর চাইতে ভালো সার্ভিস পেয়ে থাকতাম। এটা হলো আমার ভিতরে একটা আফসোস। তো আল্লাহর খাস রহমত। আর সবচেয়ে বড় বিষয় হলো এই যে ওয়াশরুমগুলো দেখতেছেন এত নোংরা হয়ে আছে, মানে বলার মতন, এখানে যেই গন্ধ, মানে যাওয়ার মতো না। তারপর 2বার করে ডেকে ক্লিনারকে এরপর ওয়াশরুম পরিষ্কার করানো হয়েছে। কারণ আপনি চিন্তা করেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে চায় যে ভালো একটা সার্ভিস, ভালো একটা এক্সপেরিয়েন্স হোক তাদের এই রেল ভ্রমণের। কিন্তু আজকে জীবনের প্রথম রেল ভ্রমণ করতে এসে যে তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমি ফেরত যাচ্ছি, সেটা আপনাদের কাছে শেয়ার না করলেই না। তো সব কিছু মিলিয়ে আপনারা সবাই ভেবেচিন্তে কাজ করবেন। আমার মনে হয় যারা আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ আছি, তারা এই রেল ভ্রমণকে এড়িয়ে চলাটাই সবচাইতে ভালো হবে আমার মনে হচ্ছে এই আজকের ভ্রমণে। আর দেখতে পাচ্ছেন এই যে কোট প্যান্ট টাই পরা যে লোকগুলো, কোনো একটা হেল্প আপনাকে করতে পারবে না। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন বা আপনার কিছু প্রয়োজন, কোনোভাবে সে হেল্প করতে পারবে না। উল্টা তারা কী করে, আপনি একটা সিট রেখেছেন আপনার রিলেটিভের জন্য, আপনি টিকিট কেটে সেই সিটে এসে তারা ঘুমাবে, সারা রাত ঘুমায়, নাক টেনে ঘুমায়। এই হলো তাদের কার্যক্রম আর এই হলো তাদের ব্যবস্থা। সব কিছু মিলে আমি তিক্ত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করেছি। কার কি রেলের ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই জানার চেষ্টা করবেন। যদি ভিডিও ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।